আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকের এই টপিকটি তোমাদের জন্য। তো আজকে আমরা দেখব হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র, মূলত এই টপিকটি। তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবা, কেননা তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে। তুমি যদি একটু মনোযোগী হতে পারো, এটা তোমার পরীক্ষায় খুব ভালো একটি প্রভাব ফেলবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা ক, খ, গ এবং 3 বিভাগে হবে। তো ক বিভাগে তোমাদের জন্য 12টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো এর মাঝখান থেকে 10টি প্রশ্ন উত্তর দিতে হবে, 10টার জন্য 10 নাম্বার। খ বিভাগে 8টি প্রশ্ন থাকবে, 8টি থেকে তোমাকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটা নাম্বার 4 করে, তো 4 5 20 নাম্বার। আর সর্বশেষ গ বিভাগে রচনামূলক 8টি প্রশ্ন থাকবে, এখান থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটার জন্য 10 নাম্বার, তো 5 10 50। তো টোটাল তোমাদের এই 80 মার্কে পরীক্ষা হবে। আর কলেজের সাবজেক্ট হাতে থাকবে 20 নাম্বার। তো আশা করি তোমরা এটা অনেকেই জানো, তো যারা জানো না তাদের জন্য এটা বলে দিলাম। তো চলো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। তার আগে একটা কথা বলতে চাই, আমাদের এই সাজেশনটি কিন্তু 100% উত্তর সহ, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ কিন্তু উত্তর সহ। তুমি চাইলে কিন্তু আমাদের সাথে, আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। কন্ট্যাক্ট করে এটা খুব সহজে নিয়ে নিতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে আসি। আমাদের প্রথম প্রশ্ন, আর্থিক আইন কি? সরকার প্রতি বছর জাতীয় বাজেট প্রণয়ন করার সময় করের হার, ন্যূনতম করযোগ্য সীমা ঘোষণা করে থাকে। আয়কর সংক্রান্ত এই সকল সংশোধন কার্যকর করার জন্য প্রতি বছর সরকার যে আইন প্রণয়ন করে তাকে আর্থিক আইন বলা হয়। আমাদের 2 নম্বর প্রশ্ন, কর কাকে বলে? রাষ্ট্রের কাছ থেকে সরাসরি কোনো প্রতিদান প্রত্যাশা না করে জনগণ সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে বা করে থাকে তাকে কর বলা হয়। আমাদের 3 নম্বর প্রশ্ন, ফি কাকে বলে? সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা দানের মাধ্যমে তার নিকট হতে যে অর্থ আদায় করে থাকে তাকে ফি বলা হয়। আমাদের 4 নম্বর প্রশ্ন, কর রাজস্ব কি? সাধারণত বিভিন্ন প্রকার কর হতে সরকার যে রাজস্ব সংগ্রহ করে তাকে কর রাজস্ব বলা হয়। তারপর দেখো 5 নম্বর, জরিমানা বলতে কি বোঝো বা জরিমানা বলতে কি বোঝো? আইন ভঙ্গের জন্য অপরাধীর নিকট হতে শাস্তি স্বরূপ সরকার যে অর্থ আদায় করে তাকে জরিমানা বলা হয়। আমাদের 6 নম্বর প্রশ্ন, করগাত কি? করদাতার সাথে করের প্রথম গাতকে করগাত বলা হয়। এরপর দেখো 7 নম্বর, করপাত কে? করের চূড়ান্ত আশ্রয়স্থলকে করপাত বলা হয়। এরপর দেখো কর সঞ্চালন কি? কর ভার অন্যের উপর চাপিয়ে দেওয়ার পদ্ধতিকে কর সঞ্চালন বলা হয়। আমাদের 9 নম্বর প্রশ্ন, প্রগতিশীল কর কি অথবা প্রগতিশীল কর ব্যবস্থা কি? যে কর ব্যবস্থায় উচ্চ স্তরের আয় হইতে ক্রমবর্ধমান হারে কর আদায় করার নীতি অনুসরণ করা হয় তাকে প্রগতিশীল কর বলা হয়। 10 নম্বর, প্রত্যক্ষ কর কি? তাহলে সিস্টেমটা হচ্ছে, যে কর কোনোভাবেই এড়ানো যায় না বা অন্যের উপর চাপানো যায় না তাকে প্রত্যক্ষ কর বলা হয়। 11 নম্বর, পরোক্ষ কর কি? যে কর কোনোভাবেই এড়ানো যায় না বা অন্যের উপর চাপানো যায় না তাকে প্রত্যক্ষ কর বলা হয় এটা। আর পরোক্ষ কর হইতেছে যে কর, মানে কি যে কর এড়ানো যায় বা অন্যের উপর চাপানো যায় তাকে এটা হবে পরোক্ষ কর বলে। হ্যাঁ, তাহলে যে কর অন্যের উপর এড়ানো যায় বা অন্যের উপর চাপানো যায় তাকে পরোক্ষ কর বলা হয়। যাই হোক, 12 নম্বর, করদাতাকে? যে ব্যক্তি রাষ্ট্রের কাছ থেকে সরাসরি কোনো প্রতিদান প্রত্যাশা না করে সরকারকে বাধ্যতামূলক বলে যে অর্থ প্রদান করে তাকে করদাতা বলা হয়। 13 নম্বর, আয় কি? ব্যক্তিগত দক্ষতা বা মানসিক পরিশ্রমের জন্য ব্যবহারকারীর নিকট হতে নির্দিষ্ট সময় অন্তর যে অর্থ পাওয়া যায় তাকে আয় বলা হয়। আমাদের 14 নম্বর প্রশ্ন, আয়কর কি? কোনো প্রতিষ্ঠানের আয়ের উপর আয়কর বিধি অনুযায়ী যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলা হয়। আমাদের 15 নম্বর প্রশ্ন, গৃহ সম্পত্তি খাতে আয় বলতে কি বোঝো? করদাতার মালিকানাধীন গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য হতে অনুমোদনযোগ্য খরচ বাদ দেওয়ার পর যে আয় পাওয়া যায় তাকে গৃহ সম্পত্তি খাতে আয় বলা হয়। 16 নম্বর, টার্নওভার কর কি? যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় 50 লাখ টাকার বেশি কিন্তু 1 কোটি টাকার কম, সে সকল প্রতিষ্ঠানকে 15% মূল্য সংযোজন করার পরিবর্তে 4% হারে কর প্রদান করতে হয়, একে টার্নওভার কর বলা হয়। আমাদের 17 নম্বর প্রশ্ন, ডিসিটি এর পুনরূপ কি? তোমার রাখতে হবে, ডিসিটি এর পুনরূপ হচ্ছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। 18 নম্বর, আয়কর কর্তৃপক্ষ কারা?
1984 সালের আয়কর অধ্যাদেশের 3 ধারা মোতাবেক যে সকল সরকারি কর্মচারী আয়কর সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করেন তাদেরকে সম্মিলিতভাবে আয়কর কর্তৃপক্ষ বলা হয়। 19 নম্বর, কর কমিশনারকে। কর এলাকার প্রধান নির্বাহী কর্মকর্তাকে কর কমিশনার বলা হয়। আমাদের 20 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর কাকে বলে? জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইনের সর্বোচ্চ কর কর্তৃপক্ষ। এটি অর্থ মন্ত্রণালয়ের অধীনে থেকে আয়কর আইন অনুযায়ী সকল প্রশাসনিক বিচার সংক্রান্ত কার্যাবলী সম্পন্ন করে। এরপর হচ্ছে এনবিআর এর পুনরূপ কি? তো এনবিআর এর পুনরূপ হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তো এইভাবে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সবগুলো কিন্তু প্রশ্ন প্লাস উত্তর সহ রয়েছে। তোমার যদি এই সাজেশনটি খুব বেশি প্রয়োজন পড়ে যে আমার একটি ভালো ফলাফল করতে হবে, তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এটা খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।